জয় মহাকাল। 2024-এ পুজোর ছুটির সময় আমরা বেরিয়ে পড়েছিলাম দক্ষিণ ভারতের খুবই সুন্দর একটি শহর বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। বিশাখাপত্তনম শহরটির আরেকটি নাম ভাইজ্যাক। বিশাখাপত্তনম স্টেশনে নেবে 10 থেকে 20 কিলোমিটারের মধ্যে তুমি সমুদ্র এবং হোটেল পেয়ে যাবে। হোটেলগুলোর সঙ্গে গাড়ির কন্ট্যাক্ট থাকে, তুমি ওখান থেকে কোনো একটা গাড়ি বুক করে চলে আসতে পারবে আরাকু ভ্যালি। এছাড়াও তোমরা ট্রেনে করে আসতে পারো, কিন্তু যেহেতু আমাদের সঙ্গে ট্রেনের টাইমিং মিসম্যাচ হচ্ছিল সেই জন্য আমরা গাড়িতে করেই এসেছি। 3.5 থেকে 4,000 টাকার মতো নেয় গাড়ি, তোমাকে মিনিমাম 10 থেকে 12খানা স্পট ঘোরাবে। ওই আরাকু ভ্যালির মধ্যে সব কিছু আছে। আমাদের প্রথম স্পটটি ছিল বোরা কেভস। বোরা কেভসের বাইরে দেখলাম ব্যাম্বুতে করে চিকেন বিক্রি হচ্ছে, মটনও বিক্রি হচ্ছে। জায়গার ন্যাচারালিটিটা ছিল ভীষণ সুন্দর। বোরা কেভসে তোমাকে সিঁড়ি দিয়ে নেবে, ভেতরে গিয়ে আর্কিটেকচার আর তোমার কিছু হিন্দু টেম্পল দেখা যাবে। সিঁড়িগুলো খুবই খাড়াই ছিল, যাদের একটু বয়স হয়ে গেছে তাদের পক্ষে এই জায়গাটাকে স্কিপ করাই দরকার। সিঁড়ি দিয়ে নামার সময় অনেক ঠেলাঠেলিও হচ্ছিল। বোরা কেভস থেকে বেরিয়ে আমাদের সেকেন্ড পয়েন্ট ছিল কফি প্ল্যানেট। তো আমরা সেটার জন্যই রওনা দিলাম। রাস্তায় যেতে এত সুন্দর ন্যাচারাল দৃশ্য, এসব দেখে মন সত্যি মুগ্ধ হয়ে গেল। আমরা আমাদের গন্তব্যস্থল কফি প্ল্যানেটে এসে পৌঁছে গেছি। এখানে বেশ ন্যাচারালভাবে কফিগুলোকে চাষ করেছে এই কফি গাছ। এই জায়গাটা থেকে ঠিক দার্জিলিংয়ে চা বাগানের একটা বেশ ভাইব দিচ্ছে, কিন্তু এটা কফি বাগান। কফি বাগান থেকে বেরিয়ে আমরা যখন বাইরে দাঁড়ালাম দেখলাম আমরা অনেকটাই উপরে উঠে এসেছি আরাকু ভ্যালি। আমাদের নেক্সট স্টপ ছিল কফি মিউজিয়াম। এসে পড়েছি আমরা কফি মিউজিয়ামে। কফি মিউজিয়ামটি বেশ সুন্দরভাবে করেছে। কফি কীরকমভাবে উৎপন্ন হয়েছে, কফির টোটাল হিস্ট্রি এখানে মিউজিয়ামেতে সংরক্ষিত আছে। কিছু কফি গাছ আছে, আর তার সঙ্গে অ্যানিমেশনের মাধ্যমে বোঝানো হচ্ছে যে কফি আমাদের শরীরের জন্য কতটা দরকারি। এটি বাচ্চাদের জন্য একটা ভীষণ সুন্দর প্লেস। নেক্সট পয়েন্ট ছিল বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনের ভেতরে মেনলি কফি বাগান, কিছু ফুল গাছ আর ঔষধি সব ধরনের গাছ ছিল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও পরবর্তী আপডেটের জন্য। থ্যাংক ইউ।